মিটফোর্ড হাসপাতাল সামনে যেটা ঘটেছিল আর কি, এটা আসলে আমাদের জন্য হচ্ছে হতাশাজনক আর কি একটা ঘটনা। কারণ আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা আসলে এরকম কোনো হত্যাকাণ্ড তো আমরা আসলে আশা করিই না। সেই ক্ষেত্রে আরও আমি যে যখন আর কি ভিডিওটা দেখছিলাম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড আর 4 সেকেন্ড, এর পরবর্তীতে আর আসলে ভিডিওটা দেখা সম্ভব হয় নাই, কারণ এটা আসলে এতই নৃশংসভাবে হত্যাকাণ্ডটা ঘটনা হয়েছিল। তো সেই জায়গা থেকে আর কি এটা আসলে আমাদের যারাই সংগঠিত করছে তাদের বিরুদ্ধে আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার বিচার কার্যের মাধ্যমে। যাদের দল এটার সাথে সম্পৃক্ত তাদেরকে আসলে যারা এটা করছিল তাদের দলীয়ভাবে তাদের ব্যবস্থাটা নেওয়া দরকার। সেই ব্যবস্থাটা তারা নিবে আমি আশা করি। এবং হচ্ছে তা এরকম আসলে এই ঘটনা না, এটা ছাড়া আরও অনেক ঘটনা ছিল সারা বাংলাদেশে। বিগত সময় 5ই আগস্ট বিকালবেলা থেকে আমরা দেখছি নতুন করে একটা ফ্যাসিবাদের আওয়াজ সৃষ্টি হয়েছে। তো ইনশাল্লাহ এটা কেটে যাবে আমরা আশা করি। আর আমরা এটা প্রত্যাশা করি না আর কি কেউ আর কি এভাবে আবার কাউকে বিনা বিচারে হত্যাকাণ্ড করবে। জুলাইয়ের ঘটনা যখন মনে আসে তখন আসলে এই একটা স্পিরিট কাজ করে যে আসলে অন্যায়ের বিরুদ্ধে যে আমরা আপোষহীন, আমরা যে অন্যায়ের বিরুদ্ধে যে আমাদের যে কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বর, এটা আসলে আমাদেরকে হচ্ছে আরও শক্তভাবে কাছ থেকে আর কি আমাদের আরও ভূমিকা রাখতে সহায়তা করে। আর কোনো ফ্যাসিবাদ যে বাংলাদেশে আর কায়েম হবে না, কোনো ফ্যাসিবাদ যে আর আমরা কায়েম করতে দিব না, এটা আর কি আমরা আরও বেশি দৃঢ়ভাবে প্রত্যাশা করি আর কি।